আলা হযরতকে না বুঝে যদি সুন্নি দাবি করা হয়, আলা হযরতকে না বুঝে যদি সুন্নিয়া নাম লাগানো হয়, আমি বলবো সুন্নি শব্দের ব্যবহার আমার মনে হয় বান্দরা ছাড়া কিছুই নয়। এই মাদ্রাসার নেম প্লেটে যে একটা মহান শব্দ রয়েছে, আকীদার শব্দ, সুন্নিয়া। নাম কি? সুন্নিয়া। আছে না নাই? আমাদের মাদ্রাসার নামের সাথে আকীদার একটা শব্দ রয়েছে, সেটার নাম কি? সুন্নিয়া। এই সুন্নিয়া শব্দ বা সুন্নি শব্দ বুঝতে হলে আলা হযরতকে বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত সুন্নি শব্দের ব্যবহার আমার মনে হয় বান্দরা ছাড়া কিছুই নয়। তা আলা হযরত কনফারেন্স আমরা কেন করি, কেন করব? সুবহানাল্লাহ। আমরা আজকাল বিভিন্ন বাতিলদের বক্তব্যে আমরা দেখতে পাই, দেখা যায় মাদ্রাসা নাম, প্রতিষ্ঠান নাম রয়েছে অনেক সুন্দর, কিন্তু সেখানে রাসূলুল্লাহর স্লোগান, নারে রিসালাতের স্লোগান, এগুলোর শিক্ষা দেওয়া হয় না, বরং এগুলোকে ইনকার করার শিক্ষা দেওয়া হয়। জোর বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমাম আলী মাকামের নাম অনুসারে হওয়াতে, সুন্নিয়া নাম হওয়াতে আমাদের ছাত্রছাত্রীরা সুন্নিয়ত কি জিনিস, আলা হযরত কি জিনিস, সেটা আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রারম্ভে, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুতে আমরা সবসে আলা ও আলা হামারা নবী দিয়ে শুরু করি। জোর বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা আমাদের পেয়ারা রাসূলের ইশকে মহব্বত আমরা শিখতে পাই। অধ্যক্ষার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার আসন্ন 2026 সালের দাখিল পরীক্ষার্থী ব্যাচের কর্তৃক আয়োজিত এবং অত্র মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় 14 শতাব্দীর মুজাদ্দিদ, কলম সম্রাট, ইমাম ইশকে মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী আলাইহির রহমার আজকের এই নুরানি ইরফানি জলসায় পবিত্র উরসে পাকে সম্মানিত সদরে মুকাররম অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার মহোদয় হযরতুল আল্লামা জনাব মাওলানা দিদারুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিলহুল আলী উপস্থিত আছেন। আজকের এই মাহফিলকে যিনি সর্বাত্মক ভাবে সফল করার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে, আমি বলবো বিগত বছরগুলোতে আলা হযরত কনফারেন্স যার কথায়, যার উদ্যোগে এই মাদ্রাসায় আমরা করতে পেরেছি, করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অত্র মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ইফতেখারুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিলহুল আলী এবং অপরাপর উপস্থিত আমার সম্মানিত সহকর্মী বৃন্দ, সামনে উপবিষ্ট সর্বস্তরের
আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই আলা হযরত সেমিনারে যদিও মনে হয় এটা ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান, আমি বলবো এই সাতকানিয়ার জন্য এই আলা হযরত কনফারেন্স এটা একটা মডেল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলা হযরত কনফারেন্স, আলা হযরত সেমিনার, এটা আমি বলবো সাতকানিয়ার জমিনের জন্য এটা একটা মডেল। কেউ যদি পরবর্তীতে আলা হযরত সেমিনার এবং আলা হযরত কনফারেন্সের আয়োজন করে, তাহলে সেখানে অত্র মাদ্রাসার বিগত ব্যাচ এবং দাখিল 2026 ব্যাচের এই উদ্যোগ সর্বপ্রথমে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তা আলা হযরত কনফারেন্স আমরা কেন করি, কেন করব? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে পূর্বপর যারা আমার বক্তাগণ ছিলেন ওনারা বলেছেন, ওনার জ্ঞানের গভীরতা, ইলমি গভীরতা সম্পর্কে আলোচনা হয়েছে। ওনার সংক্ষেপে জীবনের উপর অনেক আলোচনা হয়েছে, আমি সেদিকে যাব না। আমাদের এই মাদ্রাসার নেম প্লেটে যে একটা মহান শব্দ রয়েছে, আকীদার শব্দ, সুন্নিয়া। নাম কি? সুন্নিয়া। আছে না নাই? আমাদের মাদ্রাসার নামের সাথে আকীদার একটা শব্দ রয়েছে, সেটার নাম কি? সুন্নিয়া। এই সুন্নিয়া শব্দ বা সুন্নি শব্দ বুঝতে হলে আলা হযরতকে বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত সুন্নি শব্দের ব্যবহার আমার মনে হয় বান্দরা ছাড়া কিছুই নয়। আলা হযরতকে না বুঝে যদি সুন্নি দাবি করা হয়, আলা হযরতকে না বুঝে যদি সুন্নিয়া নাম লাগানো হয়, আমি বলবো মাসলাকে আলা হযরত এটা সুন্নিয়তের বড় ধরনের একটা প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকাল বিভিন্ন বাতিলদের বক্তব্যে আমরা দেখতে পাই, দেখা যায় মাদ্রাসা নাম, প্রতিষ্ঠান নাম রয়েছে অনেক সুন্দর, কিন্তু সেখানে রাসূলুল্লাহর স্লোগান, নারে রিসালাতের স্লোগান, এগুলোর শিক্ষা দেওয়া হয় না, বরং এগুলোকে ইনকার করার শিক্ষা দেওয়া হয়। জোর বলি নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমাম আলী মাকামের নাম অনুসারে হওয়াতে, সুন্নিয়া নাম হওয়াতে আমাদের ছাত্রছাত্রীরা সুন্নিয়ত কি জিনিস, আলা হযরত কি জিনিস, সেটা আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রারম্ভে, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুতে আমরা সবসে আলা ওয়া আলা হামারা নবী দিয়ে শুরু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা আমাদের পেয়ারা রাসূলের ইশকে মোহাব্বত আমরা শিখতে পাই। তো আর এটা শিখার জন্য আমরা যদি বাতিলদের মার্কাজ, বাতিলদের আপনার একত্র হওয়া, বাতিলদের জামায়াত, বাতিলদের সমস্ত বাতুলতা, এগুলোকে যদি আমরা ধ্বংস করতে চাই, আলা হযরতের একটি কওলে যথেষ্ট। মিসলে ফারস জলজলে হো নজদ মে জিক্রে আয়াতে বিলাদত কিজিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে বাতিলদের বাতুলতার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে যাবে, সেখানে আমরা ইয়া রাসূলুল্লাহ, প্যারা রাসূলের জন্মলগ্নের স্লোগান দিয়ে সেখানে আমরা তাদের এই মার্কাজগুলোকে, তাদের কিল্লাগুলোকে ধ্বংস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই ছোট্ট পরিসরে আমার কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আমরা এই আলা হযরত কনফারেন্স থেকে শুধু ওনার ইলমি দান, ইলমি খেদমাত, এগুলো আমরা চর্চা করব
এবং সর্বোচ্চভাবে আমাদের কলবগুলোকে, আমাদের কলিজাগুলোকে আল্লাহর প্যারা রাসূলের ইশক মহব্বতের মারকাজ বানানোর জন্য আলা হযরতের চর্চাকে আমরা সর্বোচ্চ শিখরে রাখবো, এই আশা ব্যক্ত রেখে এবং আজকের এই আলা হযরত কনফারেন্স এর সর্বোচ্চ সফলতা কামনা করে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন, সকলের সুস্বাস্থ্য এবং সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।